হে উপবাসী। ওমা বলছে কি শাস্ত্রে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা ভাবিছেন যিনি, তুমি ভাবো তারে। আমরা সংসারে চিন্তা করি আমাদের সংসারটা চলবে কি করে, দুটো পয়সা আসবে কি করে, ছেলেটাকে মানুষ করব কি করে, কি গো মা, কিন্তু আমাদের করার কিছু আছে? আমার মাধবেন্দ্র পুরী গোসাই তিনি ভগবানের নাম করতেন, ভগবানের নামকে তিনি আশ্রয় করেছিলেন। তাই তো দেখুন তিনি ঘুমিয়েছিলেন বৃন্দাবনে, ভগবানের নাম করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন, আর ভক্তের বোঝা ভগবান নিজেই বয়ে এনেছেন। ভক্ত যে উপবাসে আছে ভগবান কি থাকতে পারে? সেই জন্য তো গীতাতে বললেন অনন্য চিন্তন্তে মাং পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্য। যারা সকল কিছু কামনা বাসনা ত্যাগ করে একমাত্র আমার চরণকে আশ্রয় করে, যারা আমাকে আশ্রয় করে, আমি তাদের জন্য যোগ এবং ক্ষেম বহন করে নিয়ে যায়। ভক্তের বোঝা ভগবান বয়ে নিয়ে যায়। নিতাই গৌর প্রেমা, হরি 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 বল। তাই আজ সেই ভগবান বালকের রূপ ধারণ করে বলছেন, দেখো আমার গ্রামে কেউ উপবাসে থাকে না গো, নাও নাও তুমি সেবা করো। এই দেখো আমি এইটুকু একটা ছোট বালক, তোমার জন্য দুগ্ধ এনেছি, তুমি তুমি পান করো। মাধবেন্দ্র পুরী গোসাই বলছে, দেখ বাপু এনেছিস তো ভালো, কিন্তু আমি খাবো না। তুমি খাবে না? না আমি খাবো না। কেন খাবে না? আমার ইচ্ছে, আমি খাবো না। খাও না গো। না খাবো না। খাও না গো। না বলছি তো খাবো না। খাও না গো। আবার বিরক্ত করছে, বলছি তো খাবো না। একটু খাও না গো। খাবো না, বলছি তো খাবো না, খাবো না, খাবো না। কেন মা? ভগবান নিজে বহন করে এনেছেন ভক্তের জন্য, আর ভক্ত বলছেন আমি খাবো না। কেন? মাধবেন্দ্র পুরী গোসাই মনে মনে বলছে, ওইটুকু একটা বাচ্চা ছেলে আমার জন্য কত কষ্ট করে এই দুগ্ধ ভাণ্ডটা বহন করে এনেছে। আমি যদি ওটা মুহূর্তে পান করে ফেলি, তাহলে তো আমার কাছ থেকে ভাণ্ডটা নিয়ে দ্রুত চলে যাবে, আমি আর ওকে দেখতে পাবো না। আহা, ওই বালকটি দেখতে কত সুন্দর, না না গায়ের রংটা একটু কালো বটে, কিন্তু আহা কি মধুর কণ্ঠস্বর, কি মধুর স্বরে আমার সঙ্গে কথা বলছে। ও যতক্ষণ আমার কাছে থাকবে আমি ওকে নয়ন ভরে দেখব। আমি ওর সঙ্গে কথা বলবো, ও আমার সঙ্গে এইভাবে মিষ্টি স্বরে কথা বলবে। আর ও মা মাধবেন্দ্র পুরী গোসাই তার মনের কি বাসনা দেখো, কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি তো বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? ওই যে মাধবেন্দ্র পুরী গোসাই বলছে না আমি খাবো না, আর ভগবান পাত্রটি নিয়ে বলছে একটু খাও না গো। না খাবো না। একটু খাও না গো। বলছি তো খাবো না, খাবো না। ওই যে যতবার মাধবেন্দ্র পুরী গোসাই বলছে খাবো না, আর গোবিন্দ তত বালকরূপী গোবিন্দ এগিয়ে যাচ্ছে, আর মাধবেন্দ্র পুরী গোসাই মনে মনে বলছেন আয় না রে, আর একটু কাছে আর একটু কাছে আয় না। যখনই আমি তোকে হাতের নাগালে পাবো আমি তোকে চাপটে বুকে জড়িয়ে দেব। আমি তোকে আর ছাড়বো না, আমি তোকে বুকে জড়িয়ে ধরে রাখবো। ভগবানকে এত সহজে ধরা দেয় গো।
অন্তর্যামী ভগবান তিনি তো বুঝতে পেরেছে। ভগবান বলছেন একটু খাও না গো। না খাবো না। একটু খাও। না খাবো না। ঠিক আছে, দেখো আমি এইটুকু একটা বাচ্চা ছেলে, তোমার জন্য এত ভারী একটা দুগ্ধ ভাণ্ড আমি বহন করে এনেছি, আমাকে ফিরিয়ে দেও না, একটু খাও না গো। না বলছি তো খাবো না। বারবার কেন বিরক্তি করছিস? আমি খাবো না, খাবো না, খাবো না। শাস্ত্রকর্তাগণ কলম দিলেন, বলিহারি হে গোবিন্দ, আজ মাধবেন্দ্র পুরী গোসাইর জন্য ছোট্ট একটা দুগ্ধ ভাণ্ড নিয়ে এসে বলছো ভীষণ ভারী। তা গোবিন্দ, তুমি যে বৃন্দাবনে বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে 7 দিন ব্যাপী গিরি গোবর্ধন পর্বতকে যে ধারণ করেছিলে, এই ভাণ্ডটা কি তার থেকেও ভারী? হরি 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 বল। ভগবান বলছেন একটু খাও না গো, তোমার জন্য এত কষ্ট করে আমি বয়ে এনেছি, একটু খাও। না না না, খাবো না, খাবো না, কিছুতেই খাবো না। ভগবান বলছেন বেশ, খাবে না তো? না খাবো। খাবে না তো? খাবো না। খাবে না তো? খাবো না। বেশ চলো, এই 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 আমি রেখে দিলাম। তোমার জন্য যখন বহন করে এনেছি বাপু, তোমাকেই খেতে হবে। আমি চললাম। এই দাঁড়া 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 দাঁড়া, চললাম মানে? ও মা, আমি বললাম না আমি গোপের ছেলে? জানো আমার বাড়িতে অনেক গাভী আছে, সেগুলো তো দহন করতে হবে, গাই ধুইতে হবে গো। তাই আমি চললাম। একটু দাঁড়া না, তোকে আমি একটু দেখি। না না না, আমার সময় নেই। একটু দাঁড়া বাপু। না আমার সময় নেই, আমি চললাম। একটু দাঁড়া না, আমি চললাম। একটু দাঁড়া না, চললাম। একটু দাঁড়া, আমি চললাম। ওরে দাঁড়া, দাঁড়া রে। ওরে গোপাল, দাঁড়া রে। ওরে গোপাল, দাঁড়া রে। যখনই সেই গোপ বালকটি চলে গেলেন, ভগবান আবার মাধবপুরীর হিয়া হইল চমৎকার। না না, ওইটুকু একটা বাচ্চা ছেলে আমার জন্য এত কষ্ট করে এত বড় একটা দুগ্ধ ভাণ্ড বহন করে এনেছে, না সেবা করলে ছেলেটা কষ্ট পাবে না? পান করি বাবু, একটু পান করি। ও মা, হাতে নিয়ে দুগ্ধ ভাণ্ডটি, আহা, প্রথমে এক চুমুক দিয়েছে। আহ কি সুস্বাদু, কি সুস্বাদু, কি মিষ্ট। আমি এত দুগ্ধ পান করেছি, না না, এইরকম তো স্বাদ হয় না, এইরকম তো সুস্বাদু হয় না। যেন মনে হচ্ছে আহা, কেমন যেন একটা সৌস্তব গন্ধ। পান করি। এই বলে বাকি যেটুকু দুধ ছিল এক চুমুকে সব পান করে ফেললেন। যেই পান করে শেষ করে ফেললেন, বললেন যা, শেষ হয়ে গেল। বালকটা বলে গিয়েছে এটা ধুয়ে পুছে আমাকে পরিষ্কার করে রাখতে হবে। না, তাই কি করলেন, সেই ভাণ্ডটিকে ধুয়ে মুছে আজকে পরিষ্কার করে উপর করে রেখে দিলেন। আর যেদিকে বালকটি গিয়েছে সেই পথে নয়ন দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে অপেক্ষা, অপেক্ষার থেকে বড় প্রতীক্ষা। বালকটি বলে গেছে আসবে, ও ঠিক আসবে এই ভাণ্ডটি নিতে। আমি বসে থাকি। ওমা, দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বালকটি আর আসছে না। পুরী গোসাই
দেখছেন দেখতে দেখতে অন্ধকার ঘনিয়ে আসলো। এবার দু চোখ জুড়ে পুরী গোসাইয়ের ঘুম এসে গেছে। ভাবছে না না না, আমি ঘুমোবো না। আমি ঘুমোলে সেই সময় যদি বালকটি আসে আর এসে যদি ভাণ্ডটি নিয়ে চলে যায়, না না আমি তাকে দেখতে পাবো না, তার সঙ্গে দুটো কথা কইতে পারবো না, না 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 আমি ঘুমোবো না। কিন্তু মা গো, দেখতে দেখতে মাধব বেন্দ্রপুরী গোসাইয়ের দু চোখ জুড়ে ঘুম এসে গেল। সেই বৃক্ষের তলে তিনি ঘুমিয়ে পড়লেন। এবার দেখতে দেখতে মধ্য রাত্রিতে কি দেখছেন? ও মা, আপনারা স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখেন তো? কি স্বপ্ন দেখেন? হরি বল। আপনারা স্বপ্ন দেখেন তো? কিসের স্বপ্ন দেখেন? ঠাকুরের স্বপ্ন দেখেন? বলছে না। আমার একজন বৌদি দেখতেন স্বপ্ন, কি জানেন? প্রসেনজিৎ তার হাত ধরে নাচছে। আপনারা এরকম স্বপ্ন দেখেন নাকি? হরি বল। তোমার মাধবেন্দ্র পুরী গোসাই রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে দেখছেন কি, কে যেন মধুর স্বরে এসে ডাকছে, মাধব মাধব। স্বপ্নের মধ্যে মাধবেন্দ্র পুরী গোসাই বলছেন, কে 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 এমন মধুর স্বরে আমার নাম ধরে ডাকছো? কে? আমি গোপাল। গোপাল? আমি গোপীনাথ। তুমি গোপীনাথ? আমি গোবিন্দ। তুমি গোবিন্দ? প্রভু, তুমি সেই গোবিন্দ? হ্যাঁ মাধব, আমি এসেছিলাম তোমার জন্য দুগ্ধ ভাণ্ড লয়ে। প্রভু, কি বলছো? তুমি আমার জন্য দুগ্ধ ভাণ্ড এনেছিলে, তা প্রভু তুমি যে বলেছিলে তুমি নিজে এসে ওই দুগ্ধ ভাণ্ডটি নিয়ে যাবে, তুমি কেন আর এলে না? বলো দয়াময়, কেন এলে না? মাধব, তোমাকে বলবো, আজ আমি সব কথা তোমাকে বলবো। কি বলবে? কি বলবে হে গোবিন্দ? শোনো। কি? আমি বহুদিন পদ করি নিরীক্ষ, কবে আসিবে মাধব তুমি, আমায় করিবে সেবা। হে আমি তোমাকে সব বলবো। আমি কত আশা করে আমি বহুদিন ধরে তোমার পথ, তোমার আশা করছে বসে আছি মাধব রে। তুমি কবে আসবে এসে আমাকে উদ্ধার করবে? কবে আসবে মাধব? আমি করিব সেবা। কবে
হ্যাঁ গো মাধব, আমি বহুদিন তোমার আশা পড়ছে যে বসে আছি মাধব। মাধব, কবে তুমি আমার কাছে আসবে? আমাকে তুমি উদ্ধার করবে দয়াময়। কি বলছো দয়াময়? এ কথা শোনাও যে আমার পা। হরি হরি হরি। ওগো ভগবান, তুমি যে জগৎ উদ্ধারকারী, তুমি তো জগৎ জীবকে উদ্ধার করো। আমার মধ্যে এক নরাধম, আমার মধ্যে এক পাষণ্ডের কি ক্ষমতা আছে তোমাকে উদ্ধার করবো? এমন কথা বলো না, বলো না, বলো না। হে মাধব, তুমি আমার হাত ধরো, আমার হাতটি ধরো মাধব, আমি তোমাকে নিয়ে যাব। তুমি দেখবে, চলো আমি কোথায় এতদিন পড়ে আছি, তুমি আমাকে দেখবে, চলো। ব্রজ স্থাপিত আমি গোবর্ধন মাধব, তুমি আমার হাতটি ধরো, আমি তোমাকে নিয়ে যাব। ওমা, সেই ঘুমের মধ্যে মাধবেন্দ্র পুরী গোসাই গোপালের হাতটি ধরলে। গোপাল নিয়ে যাচ্ছে, এসো এসো মাধব, তুমি আমাকে দেখবে, এসো। ওমা, মাধবেন্দ্র পুরী গোসাইয়ের হাতটি ধরে গোপাল নিয়ে গেলেন ওই গিরি গোবর্ধনের নিকট একটি গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে ওমা বলছেন আমার ভগবান, ওই দেখো মাধব, ওই জঙ্গলের মধ্যে আমি পড়ে আছি। প্রভু, এ কি বলছো তুমি? কেন কেন তুমি ওইখানে পড়ে আছো? জানো, আমাকে একজন সেবক সেবা করত, কিন্তু সেই সময় ম্লেচ্ছদের অত্যাচারে সেই সেবক আমাকে ভয়ে ভীত হয়ে এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। আর যাওয়ার সময় বলে গিয়েছিল, গোপাল তুমি এখানে থাকো, আমি ফিরে আসব, ফিরে এসে আবার আমি তোমার সেবা করব। তাই নাকি? হে প্রভু, তোমার নাম কি? তাহলে শোনো, শ্রী গোপাল আমি গোবর্ধন ব্রজ স্থাপিত আমি ইহায় অভিলাষী গোপাল নাম তুমি মাধবেন্দ্র পুরী, এবার আমায় উদ্ধার করো। মাধবেন্দ্র পুরী, এবার আমায় উদ্ধার করো। মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। তুমি আমাকে উদ্ধার করো দয়াময়। আবার সেই কথা বলছো না,
না না না, আমার কথা বলো না দয়াময়, তোমাকে উদ্ধার করা। না না না, অত বড় কথা বলো না। আমি এক নরাধম, আমি এক অতি কৃমিকি, আমার কি শক্তি আছে? প্রভু প্রভু, আজকে মাধবেন্দ্র পুরী গোসাই ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে বলছেন, দয়াময় তুমি কত না কষ্টে রয়েছ। হ্যাঁ মাধব, আমি বড় কষ্টে রয়েছি জানো, কেউ আসে না আমার কাছে। ও মাধব, কেউ এসে আমার সঙ্গে দুটো কথা বলে না, কেউ এসে আমাকে একটু সেবা দেয় না। জানো মাধব, গ্রীষ্মের দিনে প্রচন্ড রৌদ্রের তাপে যেন মনে হয় আমি পুড়ে যাচ্ছি, শীতের দিনে মনে হয় আমাকে প্রচুর ঠান্ডা লাগছে, শীত করছে, কিন্তু কেউ আমার অঙ্গে বসন দেয় না। আমি বড় কষ্টে পাই, বর্ষায় ভিজে যায়। তাই মাধব, আমাকে উদ্ধার করো দয়াময়। আমি বুঝতে পেরেছি দয়াময়, আমি বুঝতে পেরেছি তুমি আমার দ্বারা জগতে প্রতিষ্ঠা পেতে চাও। বেশ, এই যদি তোমার ইচ্ছে হয় দয়াময়, ওগো ভগবান, আমার এত বড় ভাগ্য, আমি ভগবানকে প্রতিষ্ঠা করব। দয়া করো, কৃপা করো প্রভু, তুমি আমাকে শক্তি দাও যেন এই জগৎ সংসারে আমি তোমাকে প্রতিষ্ঠা করতে পারি, এই গভীর জঙ্গল থেকে যেন আমি তোমাকে উদ্ধার করতে পারি। নিদ্রা ভঙ্গ হলো, তখনও প্রভাত হয় নাই, কিছুটা সময় বাকি আছে। মাধবেন্দ্র পুরী গোসাই চতুর্দিকে তাকিয়ে দেখছেন, না না না, এখনো তো প্রভাত হয় না, কি করব আমি? আমাকে যে গোপাল বলল সে গভীর জঙ্গলে পড়ে রয়েছে, সেখান থেকে ভগবানকে বের করতে হবে, কিন্তু কি করে কি করে? না না না, এখন আমি কি করব? আমি তো নতুন এসেছি এই বৃন্দাবনে, আমি তো বৃন্দাবনের পথ ঘাট কিছুই জানি না। দেখতে দেখতে রজনী প্রভাত হলো। মাধবেন্দ্র পুরী গোসাই যমুনাতে গেলেন, স্নান করলেন, সেই আর্দ্র বসনে ভিজে কাপড়ে তিনি ব্রজবাসীদের ডেকে ডেকে বলছেন, ওগো ওগো ব্রজবাসী, ওগো ব্রজবাসী তোমরা শোনো, ওগো ব্রজবাসী, তোমাদের ঈশ্বর আহা সেই গোবর্ধন ধারী, গোবর্ধন ধারী কুকুরে লুকায়ে আছে, চলো তাহারে বাহির করি, তাহারে বাহির করি। মাধবেন্দ্র পুরী গোসাই সকল ব্রজবাসীদের ডেকে ডেকে বলছো, গো ব্রজবাসী তোমরা শোনো শোনো, তোমাদের ঈশ্বর সেই গোবর্ধন ধারী কুঞ্জে লুকাইয়া আছে, তাহারে বাহির করি, তাহারে বাহির করি। ওমা, একজন দুইজন এইভাবে বলতে বলতে ব্রজবাসীরা দেখতে দেখতে সারা সেই 84 ক্রোশ বৃন্দাবন ভরে গেল। সকলে কি গো মা? ওমা, যারা বৃন্দাবন গিয়েছেন, বৃন্দাবনে সব ব্রজবাসীরা তাদের আরাধ্য দেবতাকে ভগবান, আর সেই ভগবান যদি কষ্টে থাকে তারা কি চুপচাপ বসে থাকতে পারে গো? সবাই ছুটতে ছুটতে এসে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কাছে বলছেন, বাবাজি বাবাজি আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ঈশ্বর সেই গোবর্ধনধারী, তিনি কুঞ্জে লুকিয়ে আছেন গভীর জঙ্গলের মধ্যে, তিনি বড় কষ্ট পাচ্ছে, চলো চলো তাকে আমরা বাহির করব। ব্রজবাসীগণ বলছেন, এই যে গোসাই ঠাকুর, আপনি তো বলছেন গভীর জঙ্গলে, কোনখানে আপনি বলতে পারবেন? বলে, তা তো জানি না বাপু, তিনি আমাকে হাতে ধরে নিয়ে গেলেন,
গভীর জঙ্গলে। সেই ব্রজবাসীদের মধ্যে দু চারজন বলছেন, ও বাবা ঠাকুর একটু আসুন আসুন, আমাদের সঙ্গে আসুন, দেখবেন চলুন তো। মাধবেন্দ্র পুরী গোসাইকে টানতে টানতে হাতে ধরে নিয়ে গেলেন কোথায়? সেই গোবর্ধন পর্বতের নিকট এক ঘন গভীর জঙ্গল। বলছেন, বাবা ঠাকুর দেখুন তো, আপনি যে স্বপ্নের মধ্যে জঙ্গলটা দেখেছিলেন তার সঙ্গে এই জঙ্গলের মিল আছে কিনা? মাধবেন্দ্র পুরী গোসাই দেখে তো অবাক, ওরে বাবারি, হ্যাঁ এ তো দু মানুষ সমান গভীর জঙ্গল। হ্যাঁ এখানে কি করে, আচ্ছা এখানে যে গোপাল আছেন আমরা তাকে কি করে বের করব? হ্যাঁ কি করে বের করব? দেখো বাপু, তোমরা বের করো বাপু, আমি বৃদ্ধ মানুষ, আমি পারবো না। বলে ঠিক আছে, আপনি না প্রবেশ করতে পারেন, কিন্তু এই জঙ্গল কিভাবে পরিষ্কার করা যায় তার তো একটা বিধান তো দিতে পারেন। বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাধবেন্দ্র পুরী গোসাই বলছেন, শোনো শোনো, তোমাদের বাড়িতে যার বাড়িতে যা আছে, কুঠারি কোদাল কাটারি সব নিয়ে এসো, নিয়ে এসে আমরা জঙ্গল পরিষ্কার করব। কুঠার কোদাল আর কাটারি সকলে নিয়ে আসলেন, নিয়ে এসে সবাই সেই জঙ্গল পরিষ্কার করতে লাগলেন। আর সেখান থেকে একটি কোদাল নিয়ে আমার মাধবেন্দ্র পুরী গোসাই তিনিও পরিষ্কার করতে লাগলেন সেই গভীর জঙ্গল। হ্যাঁ আজকে সেই অন্য কানা কোমরে বেঁধে কোদাল নিয়ে গাইছে আর বলছে, কি গো মা, আমরা যখন কঠিন কাজ করি বাড়িতে, আমরা তো সংসারী জীব, সংসারী মানুষ, আমরা যখন বাড়িতে কোনো কঠিন কাজ করি তখন আমরা ভগবানের নাম নিই, ভগবানের নাম নিই, ভুলেও আসে না। কিন্তু বৃন্দাবনে ব্রজবাসীরা সদা সর্বদা তারা ভগবানের নাম করে, তাই তারা সকলে মিলে গাইছে কি, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোবিন্দা নন্দ 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 দুলালা, জয় গোবিন্দা। এই দাঁড়াও দাঁড়াও, ও মা, ওই কুঠারি কোদাল কাটারি সব কিছু নিয়ে বন পরিষ্কার করতে করতে মাঝখানে চলে এসেছে। এবার পুরী গোসাই বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই জন্য একটা কুঞ্জ দেখা যাচ্ছে। কুঞ্জ মানে কি মন্দির গো মা? হ্যাঁ ওই যে একটা যেন কুঞ্জ দেখা যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা আর কুঠারি কোদাল চালিও না, কারণ এই কুঞ্জের ভেতরে যদি আমার গোপাল থাকে তাহলে আমার গোপালের শ্রীঅঙ্গে যে আঘাত লাগবে গো, তাহলে কি হবে? বলছে দাঁড়াও দাঁড়াও। এবার পুরী গোসাই কি করলেন, লতা পাতা তো জড়িয়ে আছে মন্দিরে, সেগুলো পরিষ্কার করলেন। তারপরে বলছে, যাও যাও তোমরা গিয়ে দেখো ভেতরে গোপাল আছে কিনা। ব্রজবাসীর মধ্যে থেকে কেউ বললেন, বাবা ঠাকুর আপনি তো স্বপ্ন দেখেছেন, আপনি আমাদের যাওয়ার কথা বলছেন কেন? আরে বাবা, আপনি তো স্বপ্নটা দেখেছেন, আপনি ভেতরে যান। বলছো যাব, যাই তাহলে। জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা। পুরী গোসাই অতি কষ্টে লতা পাতা বন সেই জঙ্গল পরিষ্কার করে ভেতরে ঢুকে শুধু হাত দিয়ে চেপে চেপে দেখছে, কেন কোঠারি কোদাল তো চালাবে না, যদি ভগবানের অঙ্গে আঘাত লাগে, তাই দু হাত দিয়ে চেপে চেপে দেখছে। জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা নন্দ দুলালা, জয় গোবিন্দা নন্দ দুলালা, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা, জয় গোবিন্দা জয় গোপালা। ও মা, এইভাবে হাত দিয়ে চেপে দেখতে দেখতে হাতটা গিয়ে একেবারে ভগবানের শ্রীঅঙ্গে লেগে গেছে। যেই লেগে গেছে, আহা মাধবেন্দ্র পুরী গোসার মনে কি আনন্দ। অমনি বলছে, ও ব্রজবাসী,
ব্রজবাসী, ও ব্রজবাসী, পেয়ে গেছি, পেয়ে গেছি। পেয়েছেন? কি পেয়েছেন? এই যে গোপালকে পেয়ে গেছি। বলে তাহলে তাড়াতাড়ি নিয়ে আসুন। নিয়ে যাব। ও মা, এই বলে মাধবেন্দ্র পুরী গোসাই সেই যে আঁচলে উত্তরীয়টা বেঁধে বলছেন, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, ভীষণ ভারী, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোপাল, ভীষণ ভারী, জয় গোবিন্দ, জয় গোপাল, ভীষণ ভারী, জয় গোবিন্দ, জয় গোপাল, ওরে বাপ রে, জয় গোবিন্দ, জয় গোপাল, ভীষণ ভারী, জয় গোবিন্দ, জয় গোপাল। ও মা, জয় গোবিন্দ, জয় গোপাল বলছে, আর গোপালকে কোলে তুলবে কি নাড়াতেই পারছে না। কেন পারছে না? কেন পারছে না? কি ভীষণ ভারী, বৃদ্ধ মানুষ তো। ও মা, গোপালকে তুলবে কি নাড়াতেই পারছে না। কেন? আপনারা বৃন্দাবন গিয়েছেন? হ্যাঁ, আপনারা বৃন্দাবন গিয়েছেন? কারা কারা বৃন্দাবন গিয়েছেন একবার হাত তুলুন তো। যারা হাত তুললেন বৃন্দাবন গিয়েছেন, আর যারা হাত তুলেননি বৃন্দাবন যাননি। তাহলে এত বছর এখানে যে নন্দ উৎসব হচ্ছে তার কি ফল হলো? আপনারা তো সব জায়গায় যান, কীর্তনিয়াগণ, হ্যাঁ, ভাগবত তত্ত্ববিদগণ, তারা কি বলে, যেখানে হয় হরিনাম সংকীর্তন, কি তাহলে এটা বৃন্দাবন নয়? কই আপনারা তো বলতে পারলেন না, আমরা তো বৃন্দাবন দেখছি, এসে গেছি। হরি বল। কি গো মা, আমি যে বৃন্দাবনের কথা বলছি সেটা হচ্ছে নিত্যধাম বৃন্দাবন। এটাও বৃন্দাবন, এটা হলো সুপ্ত বৃন্দাবন, মানে বছরে একবার অনুষ্ঠান হয় আর সারা বছর ঘুমিয়ে থাকে। হরি বল। তো এটাও বৃন্দাবন। মা, যারা নিত্যধাম বৃন্দাবনে গেছেন সেখানে ব্রজবাসীরা কি বলে? হ্যাঁ, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে আপনারাও একটু বলবেন, সবাই মিলে বলবেন আমার সঙ্গে। বলুন তাহলে, দুটো বাহু তুলে বলুন আমার সঙ্গে, জয় রাধে, জয় রাধে, জয় গোবিন্দ, বলো জয় রাধে। সবাই মিলে দুটো বাহু তুলে বলুন, জয় রাধে। কি গো, হাত উঠছে না কেন? শ্রী রাধে। সকলের মন বাঁধার দিকে চলে গেছে নাকি? জয় শ্রী কৃষ্ণ, বলো জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, বলো জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, বলো জয় রাধে। রাধা রানী नाम मेरी राधा रानी का जिसने गाया, नाम मेरी राधा रानी का जिसने गाया है, नाम मेरी राधा रानी का जिसने गाया है, नाम मेरी राधा रानी का जिसने गाया है। ओ माँ, আমার রাধা রানীর নাম যারা যারা বদন ভরে উচ্চারণ করেন, ভক্তি ভরে বলেন, বললে কি হয়? আমরা কলিযুগের মানুষ তো, আমরা স্বার্থ ছাড়া কিছু বুঝি না, লাভ ছাড়া কিছু বুঝি না। কি লাভ হবে? বলছেন, পাকে বিহারি নে উसे अपना बनाया है, पाके बिहारी ने उसे अपना बनाया है, नाम मेरी राधा रानी का जिसने गाया है, नाम मेरी राधा रानी का जिसने गाया है, पाके बिहारी
রাধে 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 রাধে। হাই তুলতে তুলতে ঘুমোতে ঘুমোতে একটু সবাই বলে এবার তো প্রসাদ পাবো সবাই নাকি, মন চলে গেছে ওখানে, দেখুন গিয়ে বসে আছে বাঁধের উপরে, নো টেনশন। আরে বাবা এসেছেন প্রসাদ পাবেন, রাধারানীর ধামে এসেছেন, হ্যাঁ আমার সকলেই গোবিন্দে প্রসাদ পাবেন, কেউ বিফলে যাবেন না। তো একটু সবাই মিলে করতালি দিয়ে হোক না মা, বলুন রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे वर्षण में राधे राधे कुंडों में राधे राधे कुंडों में राधे राधे गोवर्धन में राधे राधे नंदभैया की राधे राधे मैया की राधे 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 शिवन में राधे 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 भुवन में राधे 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 गली में राधे राधे गली में राधे राधे गली गली में राधे राधे हमारी प्यारी राधे राधे तुम्हारी प्यारी राधे राधे प्यारी राधे राधे गोविंदा प्यारी राधे राधे भक्त प्यारी राधे पुष्प प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे संकीर्तन की भागवत महापुराण की भक्त मंडली की যারা ঘুমোচ্ছেন তারা কি আপনাদের হবে কে ঘুমায়নি আমি দেখছি তো তুমি তো ঘুমোচ্ছ আমি দেখতে পেয়েছি রাধে রাধে হরি বল জয় গুরু তোমাকে ওই যে বৃন্দাবনে গিয়ে গোবিন্দের নাম করলে হবে বলে যে না বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ কৃপা ন বিদ্যতে রাধারানীর কৃপা না হলে গোবিন্দকে কেউ পায় না আবার আশ্রয় তত্ত্বের আশ্রয় না লইলে বিষয় তত্ত্ব না আসে আশ্রয় তত্ত্বের আমার রাধারানীর আশ্রয় না এলে বিষয় তত্ত্ব গোবিন্দকে কেউ পাবে না তোমাগো আজকে গোবিন্দকে কোলে তুলবেন কি নাড়াতেই পারছে না নাড়াতেই পারছে না এবার দেখুন কেমন ভক্ত কেমন তার বৈষ্ণবত্ব যখন বেশ কিছু সময় এদিক ওদিক করে গোপালকে নাড়াতে পারছে না ভালো করে ওড়নাখানি কোমরে বেঁধে নিয়ে এবার পুরী গোসাই বলছেন দেখুন কি বলছেন এই তোকে বলছি কাকে ভগবানকে কেমন ভক্ত হলে বলা যায় মা এই তুই ভেবেছিস কি তুই ভেবেছিস কি আরে আমি তোকে বলছি তোকে তুই কি ভেবেছিস হ্যাঁ তোর শক্তি বেশি তোর শক্তি বেশি তাহলে দেখ হোক হোক তাহলে দেখি আমি বুড়ো হয়ে গেছি বলে কি ভাবছিস আমার শক্তি নেই তোর শক্তি বেশি তুই ভগবান বলে তাহলে হোক পরীক্ষা দেখি তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি দেখি দেখুন মা ভগবানকে বলছে তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি ভগবান ভগবানের থেকে দূরে থাকা যায় না থাকতে নেই মা থাকলে তার কৃপা পাওয়া যায় না যত ভগবানের কাছে যাবে ততই তার কৃপা পাওয়া যায় অমনি পুরী গোসাই কোমরে ওড়নাখানা বেঁধে নিয়ে অমনি বলে উঠলেন হরি রাধে শ্যাম যেই বলেছে হরি রাধে শ্যাম এই যে রাধে যেই রাধা নাম নিয়েছেন সঙ্গে সঙ্গে গোপালকে কাঁধে তুলে নিয়েছে কেন ওই যে প্রথমেই বলেছিলাম ভক্তের কোনো বাসনা জাগলে সেটা ভগবান নিজে পূরণ করে আর ভগবানের নিজের যখন কোনো বাসনা জাগে
সেটা পূরণ করেন কার মাধ্যমে? ভক্তের মাধ্যমে। হরি 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 বল। ও মা, ভগবানকে তুলে নিয়েছেন, কোলে তুলে নিয়েছে। ভগবানের আজকে বাসনা জেগেছে ভক্তের কাঁধে চড়বে বাসনা। এবার পুরী গোসাই কোন রকম সেই ভগবানকে কোলে নিয়ে আজকে অতি কষ্টে কুঞ্জ থেকে বাইরে বেরিয়ে আজকে অমনি ওম হরি বাবরি 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 গেলাম গেলাম হরি রাম বলে রেখে দিলেন। যেই রেখে দিয়েছেন ব্রজবাসীগণ বলছেন, বাবা ঠাকুর এটা কি হলো? আপনি ভগবানকে এইভাবে মাটিতে রাখলেন কেন? বলে, দেখো বাপু, তোমরা আমাকে ভেতরে পাঠিয়েছিলে আমাকে গোপালকে বের করে নিয়ে আসতে, আমি বের করে এনেছি বাবা। ও রে বাবা রে, গোপাল এত ভারী, আমি এই বৃদ্ধ মানুষ পারি? শোনো, আমি পারবো না। বলে, সে কি? আপনি তো বললেন আমাদের এই গোপাল নাকি গোবর্ধনধারী, তিনি গোবর্ধন পর্বতে থাকেন, তা প্রভুকে তো ওখানে নিয়ে যেতে হবে। বলে, বাপু আমি পারবো না, আমি বৃদ্ধ মানুষ, তোমরা বাপু নিয়ে চলো, তোমরা নিয়ে যাও, আমি পারবো না। বলে, বাবা ঠাকুর আপনি না পারেন, কিন্তু গোপালকে কেমন করে উপরে নিয়ে যাওয়া যায় তার বিধান তো বলতে পারেন, উপায় তো একটা বলে দিতে পারেন। উপায় কি করা যায়? এই যে শোনো শোনো, এই যে তোমরা যত ব্রজবাসী আছো, তোমাদের মধ্যে যারা একটু শক্তিশালী বলিষ্ঠ, যাদের একটু ক্ষমতা বেশি আছে, তোমরা কয়েকজন এসো তো। এসে তোমরা কি করবে? ওই গোপালকে বাঁশের দোলাতে করে কাঁধে নিয়ে গোবর্ধন পর্বতের। আহা হা, তাই করলেন মা গো। তাই কি করলেন? আজকে সকল বলিষ্ঠবান ব্যক্তিদের নিয়ে তারা বাঁশের দোলাতে গোপালকে চড়িয়ে নিয়ে গেলেন কাঁধে করে। কোথায়? সেই গিরি গোবর্ধন পর্বতে। আহা, সেই উপনীত হয়ে সেখানে গোপালকে বসালেন কেমন ভাবে? আহা, পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল, বড় এক পাথর লইয়া, বড় এক পাথর পিঠে অবলম্বন কইল, অবলম্বন কইল, বড় এক পাথর পিঠে অবলম্বন কইল, অবলম্বন কইল। ও মা, তারা নিয়ে গিয়ে আজকে মাধবেন্দ্র পুরী গোসাই আজকে গোপালকে বসালেন কিভাবে? পাথরের সিংহাসন, পাথরের সিংহাসনে বসালেন। আর বসিয়ে গোপাল যাতে পড়ে না যায় সেই জন্যে পৃষ্ঠদেশে একটি অবলম্বন দিলেন, যেন ঠাকুর পড়ে না যায়। এখনো যারা বৃন্দাবনে গিয়েছেন, দর্শন করেছেন কিনা জানি না, যারা যাবেন গিরি গোবর্ধন পর্বতে কিন্তু এখনো গোবর্ধনধারী এইভাবে পৃষ্ঠদেশে পাথরের অবলম্বন আছে। আপনারা যাবেন, দর্শন করে আসবেন। তো এবার গোবর্ধনধারীজিকে বসিয়ে দিয়েছেন। এবার কি হবে? আমার মাধবেন্দ্র পুরী গোসাই বলছেন, শোনো শোনো ব্রজবাসী, গোপালকে তো বসানো হলো, কিন্তু একেতে বা স্নান করাতে হবে। কি গো, দেখছো না গোপালের সর্বাঙ্গে ধুলো মাটি কাদা লেগে আছে, গোপালকে স্নান করাতে হবে। যেই বলেছে গোপালকে স্নান করাতে হবে, ব্রজবাসীরা, ব্রজ মাইয়ারা সবাই কলসি নিয়ে ছুটছে। কেউ বলছে যমুনা থেকে জল আনবো, কেউ বলছে রাধাকুণ্ড থেকে জল আনবো, কেউ বলছে শ্যামকুণ্ড থেকে জল আনবো। মাধবেন্দ্র পুরী গোসাই বলছে, না না না, ওই রাধাকুণ্ডের জল নয়, শ্যামকুণ্ডের জল নয়, তাহলে তোমরা গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসো। তাই কি করলেন ব্রজমাইয়ারা? আজ নবশত ঘট জল কইল উপনীত, কইল উপনীত, নবশত ঘট জল কইল উপনীত, কইল উপনীত। আজ শ্রীগণ গায়কী
জল, মানে 900 ঘট জল দিয়ে আমার গোবর্ধনধারীকে স্নান করাবে, 900 কলসি জল। আর কি নানা রকম বাজনা বাজছে, আর ব্রজমায়ারা তারা মনের আনন্দে গান গাইতে গাইতে সব জল আনতে যাচ্ছে। আমাদের এদিকে নেই, কিন্তু আমার মামা বাড়ির আর ওইদিকে সব আছে। যখন বিয়ে হয় মা গো, পাত্রের ঘরে কি পাত্রীদের ঘরে যখন ওই যে স্নান করা হয় না, কি গো মেয়েদেরকে স্নান করায় না, কলা কন্যা স্নান, তো আমার মামা বাড়িদের ওইদিকে সবাই ওরা মিলে জল আনতে যায়। তাতে ওই রকম নানা রকম বাজনা বাজে, গান হয়, উলু দেয় সবাই। তো মায়ের আজ গোপালকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আপনারা কি চুপচাপ বসে থাকবেন? আপনাদের কিছু করা নেই? হ্যাঁ, একটু উলুধ্বনি দেন না সবাই মিলে। হ্যাঁ, না না বাদ্য বাজনা ভেরি, না না বাদ্য বাজনা ভেরি, আজ শ্রীগণ গায় গীত, শ্রীগণ গায় গীত, না না বাদ্য বাজনা ভেরি, শ্রীগণ গায় গীত, শ্রীগণ গায় গীত। তাদের আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে। আমার গোপীনাথ স্নান করাবে বলে, আনন্দ আর ধরে নারে, গোপালে স্নান করাবে ধারা, আনন্দ উলুল ধ্বনি করে, গোপালে গোপীনাথ স্নান করাবে বলে তাদের আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে। ও মা, শুধু ভক্তমণ্ডলী, প্রসাদ বিতরণের কাজ চলছে, তাই সকলকে অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য সহকারে বসে প্রসাদ পাবেন। আর একটু ঘোষণা, ধর্মরাজ বর্মন তুমি যেখানে থাকো একটু দেখা করো আমার সঙ্গে, তোমার সঙ্গে বিশেষ প্রয়োজন। ধর্মরাজ বর্মন, নোনা মাধব চক, তুমি যেখানে থাকো না কেন আমার সঙ্গে একটু দেখা করো, বিশেষ প্রয়োজন রয়েছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি। তো মাগো, আজকে সেই 900 কলস পঞ্চগব্য পঞ্চামৃতে গোপালকে স্নান করানো হলো। এবার গোপালকে ভোগ লাগাবে। কতদিন গোপাল সেবা করে না, বহুদিন ক্ষুধায় রয়েছে কাতর আমার গোপাল। তাই কি করলেন, ব্রজবাসিনীদের বললেন, ওগো মাগণ, হ্যাঁ ব্রজমাইয়াগণ, শোনো শোনো, তোমরা গোপালকে সেবা দেওয়ার জন্য যে যার বাড়িতে গিয়ে ভোগ প্রস্তুত করো। তাই মাগো সকলে ভোগ প্রস্তুত করছেন। কেমন ভাবে, রাশি রাশি রুটি প্রস্তুত করলেন। হ্যাঁ, স্তূপ 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 স্তূপাকৃতি অন্ন, 50 ব্যঞ্জন, পায়েস, হ্যাঁ পেড়া, এইভাবে পিঠে পুলি, ওমা পেড়া পিয়ারানো, হ্যাঁ পেড়া, হ্যাঁ না মানে বৃন্দাবনে প্রসিদ্ধ হচ্ছে পেড়া মিষ্টি, পেড়া সন্দেশ। তো এইভাবে স্তূপকৃত করে আমার ভগবানকে ভোগ লাগালেন। আহা, রাশি রাশি স্থল গোপালে নিবেদন কইল, নিবেদন কইল। আর বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল সকলেই খাইল, সকলেই খাইল, বহুদিনের ক্ষুধায় গোপাল সকলেই খাইল, সকলে খাইল। ওমা রাশি রাশি স্তূপকৃত করে অন্ন ব্যঞ্জন গোপালকে ভোগ লাগালেন। আর মাগো শত শত ঘট জল, সুবাসিত জল গোপালকে পানীয়ের জন্য দিলেন। নিমিষের মধ্যেই যে সব কিছু সুন্দর করে সাজালেন আমার মাধবেন্দ্র পুরী গোসাই। আপনারাও তো বাড়িতে গোপালকে ভোগ দেন, ভগবানকে ভোগ দেন। কেমন ভাবে, যখন ভোগ নিবেদন করেন, ভোগ নিবেদনের পরে দরজা বন্ধ করে বাইরে যান, তারপরে হাতে 3টি তালি দিয়ে কিছু সময় পরে ভেতরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তো মাধবেন্দ্র পুরী গোসাই ভোগ নিবেদন করলেন। তারপরে ভোগ নিবেদনের পরে দরজা বন্ধ করে বাইরে এসে অপেক্ষা করছেন। সকল ব্রজবাসীগণ অপেক্ষায় আছে প্রসাদ পাওয়ার জন্য, আপনারাও যেমন অপেক্ষায় আছেন। হরি বল। তো মাগো, এবার
কিছু সময় পরে মাধবেন্দ্র পুরী গোসাই হাতে তিনটে তালি মেরে দরজা খুলে যখনই ভেতরে প্রবেশ করলেন, কি দেখলেন? দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ যখন করলেন, ও মা, এই যে শত শত থালি, শত শত রাশি স্তূপকৃত করে অন্ন ব্যঞ্জন যে গোপালকে ভোগ দিয়েছিলেন, শত শত ঘট পূর্ণ জল যে ছিল, সুবাসিত জল, কিছুই নেই। সব গোপাল সেবা করে ফেলেছে। কতদিন গোপাল খায়নি। ও মা, মাধবেন্দ্র পুরী গোসাই এদিক ওদিক তাকে মাথায় হাত, বলছেন, ইস, এই তুই সব সেবা করে ফেলেছিস? হ্যাঁ, আরে বাবা, একটু তো কিছু রাখবি। আমি যখন দরজা খুলে বাইরে যাব, ওরা যখন জিজ্ঞাসা করবেন, বাবা ঠাকুর আপনি বাইরে বেরিয়ে এসেছেন, গোপালকে ভোগ লাগিয়ে এসেছেন, প্রসাদ দেন, তখন কি বলবো? তখন কি বলবো? আমি বলবো যে প্রসাদ নাই? ওরা মানবে? বিশ্বাস করবে? কি হবে? দেখ বাপু, তুই খেয়েছিস, বেশ করেছিস, এবার যা করার তুই কর। এই বলে মাধবেন্দ্র পুরী গোসাই দরজা বন্ধ করে আবার বাইরে বেরিয়ে আসলেন। বাইরে বেরিয়ে আসলেন। এবার ব্রজবাসীগণ, ভক্তগণ, তারা যে এত সময় অপেক্ষায় ছিলেন, তারা বলছেন, বাবা ঠাকুর কই? হ্যাঁ, আপনি প্রথমে ভেতরে ছিলেন, বাইরে আসলেন, আবার ভেতরে গেলেন, আবার বাইরে আসলেন, বলি ব্যাপারটা কি? মাধবেন্দ্র পুরী গোসাই ভাবছেন, কি বলি কি বলি। বলে, যা হওয়ার তাই হচ্ছে। বলে, বাবা ঠাকুর হচ্ছেটা কি? বলে, যা হবার তাই হচ্ছে। আরে বাপু, আমরাও তো জিজ্ঞাসা করছি, বলি হচ্ছেটা কি? আপনি প্রথমে ভেতরে ছিলেন, বাইরে আবার আসলেন, আবার ভেতরে গেলেন, আবার বাইরে আসলেন, বলি হচ্ছেটা কি? মাধবেন্দ্র পুরী গোসাই বলছেন, ওই একই কথা, যা হবার তাই হচ্ছে। মনে মনে ভাবছে, হায় রে গোপাল, তুই যা করার তুই কর বাপ, আমি কিছু করতে পারি, তোর ইচ্ছাই পূর্ণ হোক। ও মা, আহা, অন্তর্যামী ভগবান, ভক্ত বৎসল ভগবান, তিনি ভক্তকে কৃপা করলেন। ভক্তের মান রক্ষা করবার জন্য ভগবান কৃপা করলেন কি? শূন্য থালিগুলোতে ভগবান কৃপা দৃষ্টি বর্ষণ করলেন। প্রত্যেকটা থালিতে কিঞ্চিত কিঞ্চিত ভোগ পড়ে রয়েছে। মাধবেন্দ্র পুরী গোসাই পুনরায় মন্দিরের দরজা খুলে, দরজা বন্ধ করে যখন থালিগুলোর দিকে তাকালেন, দেখলেন থালিতে প্রসাদ রয়েছে। বললেন, গোপাল, ধন্য তোর লীলা। কে বলে? কে বলে তুই পাষাণ? কে বলে তুই দয়াবান নোস? তুই কৃপাময় নোস। আজ এই অধমকে কৃপা করার লাগি এই তো ভক্তের মানকে বাঁচাতে আমি সবাইকে প্রসাদ দিয়ে দেব। এই বলে আমার মাধবেন্দ্র পুরী গোসাই সেই থালি থেকে প্রসাদ নিয়ে ভক্তদেরকে দিলে। এইভাবে গোবর্ধনধারীজিকে সেবা দিচ্ছেন। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। 2 বছর পেরিয়ে গেল। একদিন ভগবানকে সেবা দিয়ে ওই গোবর্ধন পর্বতের নিচে একটি বৃক্ষের তলায় মাধবেন্দ্র পুরী গোসাই বিশ্রাম নেন। বিশ্রাম নিচ্ছেন আর মনে মনে ভাবছেন, ঠাকুর, সেই রকম কোন এক যদি উপযুক্ত আমি সেবক পেতাম, তার হাতে আমি তোমার সেবার ভার অর্পণ করতাম। আমি তো বৃদ্ধ হয়েছি। এই যে ভক্তের আরতি, এই যে মনে মনে ভক্তের নিবেদন ভগবান, পরের দিন
থেকে দুজন ব্রাহ্মণ পরিব্রাজক এসে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের চরণে প্রণাম করলেন। তাদেরকে দেখে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের মনোনীত হল। তিনি বললেন, শোনো, তোমরা যখন এসেছো তোমাদের উপর আমি আমার গোবর্ধনধারী সেবার ভার অর্পণ করব। তবে শোনো, তার সেবার জন্য কোনো ত্রুটি না হয়, তোমরা ভক্তি ভরে সেবা করো। এই বলে সেই রাত্রিতে আমার মাধবেন্দ্র পুরী গোসাই বিশ্রামে আছেন, ঘুমোচ্ছেন, আর যেন কে যেন এসে ডাকছেন, মাধব মাধব মাধব। চমকে উঠলেন, কে 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 এমন মধুর স্বরে আমার নাম ধরে ডাকছো? আমি গোপাল, তুমি গোপাল। আমি গোপীনাথ, তুমি গোপীনাথ। আমি গোবর্ধনধারী, তুমি আমার গোবর্ধনধারী। প্রভু, কি হয়েছে? কেন কেন তুমি আমাকে অমন করে ডাকছো? মাধব, আমি তোমাকে একটি আদেশ করব। আবার কি আদেশ করতে চাও প্রভু? তুমি তো চেয়েছিলে আমার দ্বারা তুমি প্রতিষ্ঠা হতে, আমি তো তোমাকে প্রতিষ্ঠা করেছি। বলো, আর কি চাও তুমি? ভগবান বলছেন, মাধব, তুমি আমাকে প্রতিষ্ঠা করেছো ঠিকই, কিন্তু তুমি যে আমাকে নবশত ঘট জল দিয়ে ওই যে পঞ্চগব্য পঞ্চামৃতে আমাকে স্নান করিয়েছো, এতে আমার অঙ্গের তাপ দূরীভূত হয় না। তাই তুমি যাও সেই পরিধামে, হরি বল, সেখান থেকে গিয়ে তুমি নিজে হস্তে মলয় চন্দন এনে আমার অঙ্গে লেপন করো, তবেই আমার অঙ্গের জ্বালা দূরীভূত হবে। মলয় চন্দন কর্পূর সহিত মিশ্রিত করে আমাকে স্নান করালে তবেই আমার অঙ্গের জ্বালা দূরীভূত হবে। যেই আদেশ করেছে, বলছেন, প্রভু, তুমি এত কষ্ট সহ্য করছো, তোমার অঙ্গে তাপ দূরীভূত হয় না, তোমার অঙ্গের জ্বালা তুমি নীরবে সহ্য করছো। তুমি কেন এতদিন বলো না? 2 বছর পেরিয়ে গেল, কত কষ্টে রয়েছে তুমি। দয়াময়, তুমি যখন আমাকে আদেশ করেছো আমি যাব। হ্যাঁ মাধব, তোমাকে নিজেকেই যেতে হবে, তবে পায়ে হেঁটে যাবে। দেখুন মা, কোথায় বৃন্দাবন আর কোথায় পুরীধাম শ্রীক্ষেত্র। তাই আজকে সেই পরের দিন প্রভাত কালে সেই পরিব্রাজক যারা সেবকের পদে নিযুক্ত হয়েছিলেন তাদেরকে বললেন, শোনো, তোমরা নিষ্ঠা ভরে আমার গোবর্ধনধারীজির সেবা করো, তার সেবার যেন কোনো ত্রুটি না হয়। আমি যাচ্ছি শ্রীক্ষেত্রে মলয় চন্দন কর্পূর নিয়ে আসতে, আমি প্রভুর অঙ্গে লেপন করার জন্য। তাই পথে চলেছেন, ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? গিরি ধারি গোপাল ব্রজ গোপুদুলা हो गया प्रभु लीला तबु तरुण तुम्हार गिरे धारी गोपाल ब्रज गोपदुला लोगो अपरूप लीला तबु শাখার কাছে তুমি
নাম গাইতে গাইতে তিনি যে অহর্নিশি নাম করতেন, নাম করতে করতে উপনীত হলেন বালেশ্বরে, উপনীত হলেন মাগু। আর সেখানে সেই রেমুনার গোপীনাথ মনে মনে চিন্তা করলেন, না যাওয়ার পথে একবার প্রভুকে দর্শন করে যায়। যখন উপনীত হলেন মন্দিরে ঠিক সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেবেলায় গোপালকে ভোগ লাগাবেন, দরজা বন্ধ করে দিয়েছে। মাধবেন্দ্র পুরী গোসাই বলছেন, আহা এ কি গো পূজারী ঠাকুর, মন্দিরের দ্বার বন্ধ করে দিলে কেন? বললে, জানো না এই সন্ধেবেলায় যে ঠাকুরকে ভোগ লাগানো হবে। ও ঠাকুরের ভোগ, আচ্ছা বলো তো এই রাত্রিবেলায় গোপালকে কি ভোগ দাও? কি ভোগ? তাহলে শোনো, বলছেন পূজারী ঠাকুর, কি ভোগ? আহা সন্ধ্যাতে লাগাইব অমৃত গেলি না, সন্ধ্যাতে লাগাইব অমৃত গেলি না, আজ দ্বাদশ স্মৃতি পাত্রে ভোগ, দ্বাদশ পাত্রে ভোগ দিব বিরাধে অমৃত সমা সন্ধ্যাবেলায় যে ভোগটা দেওয়া হয় সেটা হচ্ছে অমৃত কেলিকা নাম, মানে ক্ষীর। যে ভাণ্ডে দ্বাদশটি মৃৎ পাত্রে 12টি মাটির পাত্রে গোপালকে ক্ষীর ভোগ দেওয়া হয়, সেই ক্ষীরটার নাম হচ্ছে অমৃত কেলিকা। এমন ক্ষীর এই পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, একমাত্র ওইখানেই পাওয়া যায়। আর এর এমন স্বাদ আর কোথাও পাবে না, কোথাও পাওয়া যায় না। যখন এই কথা শুনলেন মাধবেন্দ্র পুরী গোসাই মনে মনে ভাবছেন, আহা অযাচিত ক্ষীর যদি পাইতাম পাইতাম আমি গোপালে লাগাইতাম ভোগ, লাগাইতাম ভোগ, আমার পূর্ণ হইত মনস, পূর্ণ হইত মনের, আমার মন আশা পূর্ণ হতো যদি একবার আমি ওই অমৃত কেলিকা ক্ষীর একটু যদি সেবা করতে পারতাম, যদি পারতাম। এই যে ভক্তের বাসনা, হঠাৎ বৈষ্ণব তো মনে মনে চিন্তা করলেন, কি হ্যাঁ আমি অযাচিত বৃত্তি অবলম্বন করেছি আর আমার মনের মধ্যে এইভাবে লোভ জাগরিত হয়েছে, ছি 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 ছি, ধিক ধিক আমার মনুষ্যত্বে ধিক আমার এই লোভকে। কিন্তু মা বলুন তো সত্যি কি এটা লোভ? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। এটা তো লোভ নয় মা, ভগবানের জন্যে, ভগবানকে সেবা দেওয়ার জন্যে আজকে তার মনে বাসনা জেগেছে। আহা, এটা আমার মন্দিরের ভগবান গোপীনাথ বুঝতে পারলেন। তাই যখন মন্দিরের পুরোহিত গোপালকে হরিবল গোপীনাথকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করছেন, সেই সময় ভগবান গোপীনাথ একটি ক্ষীরের ভাণ্ড নিয়ে নিজের উত্তরীয়ের মধ্যে লুকিয়ে রাখলেন। এবার কিছু সময় পরে মন্দিরের পুরোহিত হাতে 3টে তালি মেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। দেখুন, প্রতিদিন মন্দিরের পুরোহিত গুনে গুনে 12টা ভাণ্ড ভোগ দেয়, আবার যখন ভোগ ভেতরে নিয়ে আসেন গুনে গুনে নিয়ে আসেন, কিন্তু আজকে আর গুনতে মনে নেই। মন্ত্রের এটা তো হবে, কারণ এ তো ভগবানের ইচ্ছে নাকি? এটা যদি না হতো তাহলে ভগবান তো ভক্তের মনোআশা পূর্ণ করতে পারতেন না। হরি বল। তাই কি করলেন, সেই ভোগের ক্ষীর ভাণ্ডগুলি নিয়ে তিনি ভেতরে গেলেন। এবার ভগবানকে সেবা দিয়ে বিশ্রামে রেখে মন্দিরের দ্বার বন্ধ করে
মন্দিরের পুরোহিত বিশ্রাম করছেন। মধ্যরাত্রে ভগবান গোপীনাথ সেই মন্দিরের পূজারী ঠাকুরকে আজকে আদেশ করে বলছেন, উঠো পূজারি দ্বার করো উন্মোচন, ক্ষীর একে রাখিয়াছি আমি ভক্তের কারণ, ভক্তের ভগবান আদেশ করে বলছেন, উঠো পূজারি দ্বার করো উন্মোচন, ক্ষীর এক রাখিয়াছি আমি ভক্তেরও কারণ। আমি একটি ক্ষীরের ভাণ্ড লুকিয়ে রেখেছি এক ভক্তের জন্য, তুমি সেই ক্ষীর ভাণ্ডটি সেই ভক্তকে দিয়ে এসো। ওই রেমুনার এক বৃক্ষের তলে এক ভক্ত বসে আছে যার নাম মাধবেন্দ্রপুরী, যাও তুমি তাকে দিয়ে এসো। তাই সেই মন্দিরের পুরোহিত যখনই গোপীনাথের আদেশ পেলেন, সঙ্গে সঙ্গে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরের দ্বার উন্মোচন করে যখনই গিয়ে আমার গোপীনাথের সেই অঞ্চলখানা ছড়িয়ে দেখলেন, উত্তরীয় অঞ্চলের নিচে সেই ক্ষীরের ভাণ্ড, যেই হাত দিয়েছে সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠেছে, সর্বাঙ্গ ঘামে ভিজে যাচ্ছে মা ঘর্মাক্ত কলেবর, অশ্রুকম্প সেদ পুলক আদি অস্ত্রত সাত্বিক ভাবের উদয় হয়ে গেছে। অমনি ক্ষীরের ভাণ্ডটি নিয়ে চলেছেন ডাকতে ডাকতে মা। রাত্রিবেলা সকল রেমুনার আজকে প্রজাবাসী বৃন্দ নগরবাসী বৃন্দ সকলে তো ঘুমিয়ে পড়েছে, আর সেই রাত্রিবেলা গভীর রাত্রিতে আমরা যে কোনো ছোট একটা কথা বলি না কেন, যত আসতে বলি না কেন সেটা জোরে হয়ে যায় কি, তাই না? তো আজকে সেই মন্দিরের পূজারী তিনি ডাকতে ডাকতে যাচ্ছে, কে আছো কোথায় আছো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী যার লাগি গোপীনা আমার ক্ষীর কইলেন চুরি, ক্ষীর কইলেন চুরি, কে আছো কোথায় আছো মাধবেন্দ্রপুরী যার লাগি গোপীনাথ আমার ক্ষীর কইলেন চুরি। তাহলে ভগবানও চুরি করে মা, কার জন্যে? ভক্তের জন্য। যখন এইভাবে ডাকতে ডাকতে আসছে, মাধবেন্দ্রপুরী গোসাই শুনে, নিজের নামটা শুনে, যেই শুনেছেন যে গোপীনাথ ক্ষীর ভাণ্ড চুরি করেছে, সঙ্গে সঙ্গে দুটো কানে আঙুল দিয়ে দিয়েছে, বললেন ছি ছি ছি, আমার জন্যে, আমার মতো এক নরাধমের জন্য ভগবান ক্ষীর চুরি করেছে। এই কথা যদি সকলে জানতে পারে তাহলে সকলে আমার যশ করবে। না না না, আমি প্রতিষ্ঠা চাই না। ভক্ত যারা হয় তারা যশ প্রতিষ্ঠা চায় না, বলছে যশ প্রতিষ্ঠা সে যে শুকরের বৃষ্ঠা। অমনি সেই পূজারী ঠাকুর এসে বলছে, কে কে আছো কোথা আছো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী গোসাই বলছেন, এই যে আমি মাধবেন্দ্রপুরী এইখানে বসে আছি। পূজারী ঠাকুর ক্ষীরের ভাণ্ডটি নিয়ে এসে বলছেন, মাধব তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান মাধব, তোমার জন্য আমার ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করেছে। তুমি কত বড় ভাগ্যবান। ও মাধব এসো না, তোমাকে একবার বুকে জড়িয়ে ধরি। তোমার মধ্যে যে কৃষ্ণ প্রেম দেখি, আমি যে সারা জীবন ধরে এতদিন আমি যে গোপীনাথের সেবা করলাম, কই আমার জন্য তো গোপীনাথ একটু কৃপা করলেন না। আর তুমি তুমি এসেছো সবে ক্ষণে গোপীনাথকে দর্শনের জন্য। তুমি কত বড় মহান, তুমি কত বড় ভক্ত যে তোমার জন্য স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করেছে। বড় ভাগ্যবান। বলি ও মাধব,
তুমি বড় ভাগ্যবান, আজ তোমার মতো ভক্তের লাগি আমার স্বয়ং ভগবান ক্ষীর চুরি করেছে। আহা তোমার কৃষ্ণ প্রেমে আমার গোপীনাথ বদ্ধ হয়েছে। তাই শোনো শোনো, আহা অমন কৃষ্ণ কেন আমার হলো লাগু কৃষ্ণ কেন আমার হলো না গো ও কেন কৃষ্ণ প্রেম আমার হলো না গো কেন আমার কৃষ্ণ আমার হলো না গো ও তাই তো কৃষ্ণ কৃপা হতে হরি 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 কৃপা হতে বলো কৃষ্ণ কৃষ্ণ আমার হলো না ও কৃষ্ণ কৃপা হতে বঞ্চিত মানে কৃষ্ণ কেন আমার হলো না গো আহা তাই তো কৃপা আমি পেলাম না গো কৃষ্ণ কৃপা হতে আমি বঞ্চিত হলাম গো তুমি বড় ভাগ্য করে মাধব এসেছিলে তাই তুমি কৃষ্ণ কৃপা পেলে আজি গো আমার কেন
কৃপা হতে বঞ্চিত হলাম গো। গোবিন্দ কৃপা পেলাম না, কৃষ্ণ কৃপা হতে বঞ্চিত হলাম গো। তুমি বড় ভাগ্য, কৃষ্ণ কৃপা হতে বঞ্চিত হলাম না গো। আমার প্রতি কৃপা হলো না, কৃষ্ণ কৃপা কেন পেলাম না গো। আমার প্রতি কৃপা হলো না, কৃষ্ণ কৃপা কেন পেলাম না গো। কৃষ্ণ কৃপা হতে বঞ্চিত হলাম, কৃপা কেন পেলাম না গো। বিদায় গৌর প্রেমান হরে কৃষ্ণ কৃপা আমি পেলাম না গো। মন কৃষ্ণ কৃপা কেন পেলাম না গো। মন্দিরের পূজারী ঠাকুর মাধবেন্দ্র পুরী গোসাইকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, ভগবান তোমার প্রতি কৃপা করেছে গো। আমার গোপীনাথের কৃপা হয়েছে তোমার প্রতি, তোমার কৃষ্ণ প্রেমে তুমি তাকে বেঁধে ফেলেছো। ওগো মাধব, এই নাও তোমার জন্য ক্ষীর। ভগবান ক্ষীর চুরি করেছে। মাধবেন্দ্র পুরী গোসাই ভাবছে, ছি ছি ছি, আমার মতো এক অধম কৃমিকীটের জন্য ভগবান ক্ষীর চুরি করেছে। না না না, আমি আর এখানে থাকবো না। ক্ষীরটি সেবা করলেন আর মনে মনে ভাবলেন, আমি এই ভাণ্ডটাকে না 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 ফেলে দেব না, এটাও তো প্রসাদ। এটা আমি টুকরো টুকরো করে নিজের অঞ্চলে বেঁধে রাখবো আর প্রতিদিন প্রসাদ বলে আমি একটু একটু করে সেবা করব। তাই সেই ভাণ্ডটিকে আজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সেটাকে অঞ্চলে বেঁধে রাখলেন, প্রতিদিন একটু একটু সেবা করে। এবার ভাবলেন না, এখানে আর থাকবো না। সকাল হলে সকলে জানতে পারবে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। না না, সকলে আমার যশ করবে, আমার প্রশংসা করবে, না আমি চাই না। তাই কি করলেন, বললেন যাই এবার আমি শ্রীক্ষেত্রে। তাই কি করলেন, আজকে মাধবেন্দ্র পুরী গোসাই শ্রীক্ষেত্রে গেলেন, জগন্নাথ দেবকে দর্শন করলেন, প্রণাম করলেন। আহা, পান্ডাদের সঙ্গে আলোচনা করলেন, জগন্নাথ দেবকে প্রণাম করে বলছেন কি, দীপটিয়ে মতে করি দিও প্রভু শ্রীমন্দিরে জড়িথিবু। শ্রীমন্দিরে জড়িথিবি, দীপটিয়ে মতে করি দিও প্রভু শ্রীমন্দিরে জড়িথিবি। শ্রীমন্দিরে
মাগো প্রভুকে দর্শন করলেন, প্রভুর চরণে আরতি জানালেন। এবার সেই পান্ডাদের সঙ্গে, যারা মন্দিরের সেবক ছিলেন, পান্ডাদের সঙ্গে আলোচনা করে সেখান থেকে মলয়ের চন্দন নিয়ে আসলেন এবং মন্দিরের পান্ডারা আজকে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কষ্ট হবে বলে সঙ্গে আরো দুজনকে নিযুক্ত করলেন। এবার মাধবেন্দ্র পুরী গোসাই সেই দুইজনকে সঙ্গে নিয়ে মলয় চন্দন নিয়ে যখন বালেশ্বরের পথে উপনীত হলেন, পায়ে হেঁটে পদব্রজে আসছেন, তো মনে মনে ভাবছেন জীবনে আর আশা হবে কি না জানি না, শেষবারের মতো একবার গোপীনাথকে দেখে তারপরে চলে যাব, শেষ দেখাটা দেখে যায়, আর জীবনে আসতে পারবো কিনা। আহা ও মা, যখন সেই মাধবেন্দ্র পুরী গোসাই উপনীত হলেন, ভগবানকে দর্শন করলেন, রাত্রিবেলায় বিশ্রাম করছেন, স্বপ্নের মধ্যে ভগবান গোপীনাথ যেন বলে উঠলেন, মাধব মাধব। কে? আমি গোপীনাথ, আমি গোপাল, আমি তোমার গোবিন্দ। প্রভু, তুমি আবার আমাকে কি বলতে চাও? তুমি আমার কাছে কি চাও? বললেন, শোনো, তোমার তো বয়স হয়েছে, তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না। এই যে যমুনার গোপীনাথ, এই গোপীনাথের অঙ্গে তুমি এই মলয়ের চন্দন লেপন করে দাও, তাহলে আমার অঙ্গে লেপন হবে, আমার তবে তাপক্ষয় হবে। বললেন, সে কি? আমি তো এনেছি, নিয়ে যাচ্ছি এই মলয়ের চন্দন আমার গোবর্ধনধারী দিউর জন্য, আমি তোমার অঙ্গে কেন লেপন করব? না না না, হবে না, কিছুতেই হবে না। তখন ভগবান বললেন, গোপীনাথ গোবর্ধনধারী এক অঙ্গ এক অঙ্গ, তার অঙ্গে মলয় চন্দন লেপন করলে মোর হবে গোবর্ধনধারী আর গোপীনাথ একই অঙ্গ হয়, ওই গোপীনাথের অঙ্গেই মলয় চন্দন লেপন করলে আমার গোবর্ধনধারীজির অঙ্গে লেপন হবে আর তাপ দূরীভূত হবে। যেই বলেছেন ভগবানের আদেশে, ভগবানের আদেশে আজ মন্দিরের পুরোহিতকে নিয়ে দুইজনে মিলে সেই মলয় চন্দন গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করলেন। ভগবানের তাপজ্বালা দূরভূত হলো। সেই থেকে আমার ভগবান গোপীনাথের আরেক নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। কার জন্য? মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য। হরি বল। তো এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের যারা রেমুনার গোপীনাথ দর্শন করতে গিয়েছেন, দর্শন করেছেন কিনা জানি না, কিন্তু যারা যাবেন এই পুরীতেই আছে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের সমাধিস্থল। হরিবোল, আপনারা যাবেন, দর্শন করবেন। হরিবোল হরিবোল। তোমায় এবার বিদায় নেব আপনাদের চরণতল থেকে। সকলে বিদায় দিন, আশীর্বাদ করুন যেন এইভাবে সাধুগুরু বৈষ্ণব চরণতলে এসে আপনাদের চরণধুলি মাথায় নিতে পারি আর বদন ভরে গৌর গোবিন্দের গুণগান গাইতে পারি। হরিবোল। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবোল। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।